খবর শুনছেন প্রভাত সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 36টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সিপিএম রিপোর্টে বড় ধাক্কা, নিজেদের অভ্যন্তরীণ সমীক্ষাতেই উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। রাজ্যে আবারও ক্ষমতায় ফিরছে তৃণমূল কংগ্রেস। তাহলে কত আসন পাচ্ছে ভারতীয় জনতা পার্টি? লাল পার্টির হিসেবেই বড় ইঙ্গিত। বিজেপির হেভিওয়েটকে ঘিরে বড় সংশয়, প্রাক্তন বিধায়কের লেটার হেড ছাপিয়ে রাখুন। বিস্ফোরক মন্তব্য কুণাল ঘোষের, কার রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকারে? ফল ঘোষণার আগেই হার স্বীকার, ভোট এখনো বাকি অথচ এক বিদায়ী তৃণমূল কংগ্রেস বিধায়কের চাঞ্চল্যকর মন্তব্য, আমরা হেরে গেছি। কেন এমন ভবিষ্যৎবাণী? ফিরহাদকে নিয়ে মমতার বড় মন্তব্য, ও আমার পরিবারের সদস্য, ওর শরীরে হিন্দু রক্ত বইছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে নতুন বিতর্ক। ভোটের আগে রক্তাক্ত আসানসোল, গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মার। ভারতীয় জাতীয় কংগ্রেস কর্মীর মৃত্যুকে ঘিরে তীব্র উত্তেজনা। রহস্যময় কমিশনের গাড়িতে টাকা, রাতে তল্লাশি চালাতেই চমক, খামে খামে নগদ। ধনিয়াখালীতে ভোট কিনা বেচার বড় অভিযোগ, প্রশ্নে নির্বাচন কমিশন। বিজেপিতে যোগ দিতেই ধাক্কা, 24 ঘন্টার মধ্যেই 10 লক্ষ ফলোয়ার কমল রাঘব চাড্ডার, সোশ্যাল মিডিয়ায় ঝড়। মমতার বড় চ্যালেঞ্জ মোদীকে, প্রথম দফাতেই 6 জেলায় শূন্য পাবে বিজেপি, সরাসরি চ্যালেঞ্জ নরেন্দ্র মোদীকে। মহেশতলায় ভয়াবহ আগুন, সব পুড়ে ছাই, 6 থেকে 7টি শিশুর খোঁজ নেই। ক্ষোভে ফুঁসছে মানুষ, না মোদি না দিদি কেউ নেই। কল্যাণের চরম হুঁশিয়ারি, তৃণমূল কর্মীর গায়ে হাত পড়লে অমিত শাহের জামা থাকবে না। বিস্ফোরক মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, বিরুদ্ধে অমিত শাহকে নিশানা। অনুব্রতর চ্যালেঞ্জে চমক, চুল দাড়ি গোফ কামিয়ে বোলপুরে ঘুরব। অনুব্রত মণ্ডলের বিস্ফোরক শর্ত, বিজেপি কত আসন পেলে এমন করবেন। ভোটের পর মুর্শিদাবাদে বিস্ফোরক মন্তব্য, আইপ্যাক এজেন্টদের দেখলেই বেঁধে রাখুন। চাঞ্চল্যকর নির্দেশ অধীর রঞ্জন চৌধুরীর, বাড়ছে উত্তেজনা। কর্মসংস্থান ইস্যুতে রাহুলের কড়া বার্তা, শিল্পহীন বাংলায় যুবকদের ভবিষ্যৎ কোথায়? রাহুল গান্ধীর নিশানায় নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায় ও বাম শিবির। দেগঙ্গায় উত্তেজনা চরমে, মহিলাদের উদ্দেশ্যে অশ্লীল অঙ্গভঙ্গির অভিযোগে তুমুল বিক্ষোভ। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মিছিল ঘিরে ধাক্কাধাক্কি, আহত অন্তত 8। দেশদ্রোহী কাজ নিয়ে বিস্ফোরক দাবি, দিলীপ ঘোষের তোপ। বাবুল সুপ্রিয় ও রাজ্যপালকে নিয়ে কি বললেন? বাংলায় নজিরবিহীন সিদ্ধান্ত, প্রত্যেক ইভিএমে জিপিএস ট্র্যাকার। কারচুপির অভিযোগে কি জবাব দিল নির্বাচন কমিশন? কলকাতা ভোটে পাওয়ার প্লে, একই ভোটেই বদলে যেতে পারে জয়ের অঙ্ক। পরিসংখ্যান কি বলছে? বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। একই ভোটেই বদলে যেতে পারে জয়ের অঙ্ক। পরিসংখ্যান কি বলছে? বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। মমতাকে মা বললেন নওশাদ, প্রচারের মাঝেই চাঞ্চল্যকর মন্তব্য। নওশাদ সিদ্দিকীর বক্তব্যে নতুন রাজনৈতিক জল্পনা। বাইকে চেপে ভাইরাল মমতা, প্রচারের মাঝেই হঠাৎ বাইকে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়, মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ঝড়। আসানসোল খুনে নড়েচড়ে কমিশন, স্ত্রী ছেলের সামনে নির্মম মারধর। নির্বাচন কমিশন চাইল রিপোর্ট, চাপে প্রশাসন। আসানসোল কাণ্ডে নতুন মোড়, রাজনৈতিক হিংসা নয়, রিপোর্টের দাবি সিসিটিভি ফুটেজ দেখে 3 জন আটক। বড় আপডেট দিল জেলা প্রশাসন। তৃণমূল অফিসে ভয়াবহ আগুন, মুহূর্তে পুড়ে ছাই পার্টি অফিস। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এর পিছনে ভারতীয় জনতা পার্টির হাত। মোদী শাহকে তীব্র আক্রমণ মমতার, পিঁপড়ে কামড়াবে নাকি? নজিরবিহীন কটাক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় নরেন্দ্র মোদী ও অমিত শাহ। দ্বিতীয় দফার ভোটের আগে কড়া সতর্কতা, গন্ডগোল হলেই কড়া ব্যবস্থা, স্পষ্ট বার্তা মুখ্য নির্বাচনী আধিকারিকের। চাপ বাড়ছে রাজ্য জুড়ে। ডায়মন্ড হারবারে বড় অ্যাকশন, কমিশনের নজরে এলো এলাকা। এক আইপিএস সহ 5 পুলিশ কর্তা সাসপেন্ড, নড়েচড়ে প্রশাসন। পুলিশ বনাম তৃণমূল নেতা মুখোমুখি, আমি হাইকোর্টের পিপি, পরিচয় দিয়ে হুমকি। আইসির সঙ্গে তুমুল বচসা, উত্তপ্ত পরিস্থিতি। সেটিং তত্ত্ব ছুড়লেন রাহুল, আমার বিরুদ্ধে কেস, কিন্তু মমতার বিরুদ্ধে নেই কেন? রাহুল গান্ধীর নিশানায় নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর বোমা, ফলাফল নিয়ে বড় ইঙ্গিত। 4ই মে কি হতে চলেছে? মুখ্যমন্ত্রীর দৌড়ে কে এগিয়ে? বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর। সেঞ্চুরি পার তৃণমূল, ভোট চলাকালীনই বড় দাবি। সংখ্যা নিয়ে চাঞ্চল্য ছড়ালো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য।
ভোটে টাকার প্রলোভন বড় অভিযোগ। ভোট দিলেই ৩,০০০ টাকা। ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে আধার ভোটার তথ্য সংগ্রহের অভিযোগে উত্তাল রাজ্য। হিমন্তর বড় চ্যালেঞ্জ তৃণমূলকে। ডিটেনশন ক্যাম্পে একজন বাঙালি হিন্দু থাকলেও ইস্তফা দেব, খোলা চ্যালেঞ্জ ছুড়লেন হিমন্ত বিশ্ব শর্মা। চড়ছে রাজনৈতিক পারদ। ভোটের আগে টাকার খেলা ফাঁস। পুলিশের জালে বিজেপি প্রার্থীর ছেলে ও বুথ সভাপতি। উদ্ধার লক্ষ লক্ষ টাকা। বড় প্রশ্নে ভারতীয় জনতা পার্টি। নন্দীগ্রামে ফের অশান্তি। তৃণমূল পোলিং এজেন্টকে বেধড়ক মারধরের অভিযোগ। আঙ্গুল উঠল ভারতীয় জনতা পার্টির দিকে। হাসপাতালে ভর্তি আহত কর্মী। মমতাকে কটাক্ষ মিঠুনের। উনি কি সত্যি ব্রাহ্মণ ঘরের মেয়ে? বিতর্ক উস্কে দিলেন মিঠুন চক্রবর্তী। নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে বাধা দেবে কালবৈশাখী। দ্বিতীয় দফার আগে আবহাওয়ার বড় সতর্কতা। ঝড় বৃষ্টি হলে কি প্রভাব পড়বে ভোটে? বাড়ছে উদ্বেগ। শুভেন্দুর বিস্ফোরক অভিযোগ। 10,000 কোটি দুর্নীতির 75% মমতার বাড়িতে গেছে। চাঞ্চল্যকর দাবি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে আবারও তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে এক মন্তব্যকে কেন্দ্র করে। কুণাল ঘোষ সম্প্রতি এমন একটি ইঙ্গিতপূর্ণ বক্তব্য রেখেছেন যা সরাসরি রাজ্যের এক হেভিওয়েট ভারতীয় জনতা পার্টির নেতার ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। তিনি বলেন, প্রাক্তন বিধায়কের লেটার হেড ছাপিয়ে রাখুন। এই একটি বাক্যই রাজ্য রাজনীতিতে জল্পনার ঝড় তুলেছে। এই মন্তব্যের পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা বিশ্লেষণ। অনেকেই মনে করছেন এটি শুধুমাত্র একটি কটাক্ষ নয়, বরং আসন্ন নির্বাচনে সম্ভাব্য ফলাফলের একটি পূর্বাভাস। বিশেষজ্ঞদের মতে, যদি কোনো শীর্ষ নেতা নিজের আসন হারানোর ঝুঁকিতে থাকেন, তাহলে তার রাজনৈতিক অবস্থানেও বড় পরিবর্তন আসতে পারে। তৃণমূল শিবিরের ভিতরে নাকি ইতিমধ্যে ভাঙনের লক্ষণ দেখা যাচ্ছে। সেই প্রেক্ষিতেই এমন মন্তব্য এসেছে বলে তাদের মত। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে এই মন্তব্যকে সম্পূর্ণ রাজনৈতিক কৌশল হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। তাদের দাবি, তৃণমূল নেতারা ভোটের আগে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই ধরনের বক্তব্য সাধারণত ভোটের ঠিক আগে মনস্তাত্ত্বিক চাপ তৈরি করার জন্য ব্যবহার করা হয়। এতে সাধারণ ভোটারদের মধ্যে একটি ধারণা তৈরি করা হয় যে বিরোধী দল দুর্বল অবস্থায় রয়েছে। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে রাজনৈতিক ব্যঙ্গ বলছেন, আবার কেউ বলছেন গোপন তথ্য ফাঁসের ইঙ্গিত। সব মিলিয়ে এটি একটি বড় ছোট মন্তব্য ঘিরে রাজ্যের রাজনৈতিক আবহ আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। নির্বাচনের ফলাফল না আসা পর্যন্ত এই বিতর্ক যে আরও বাড়বে তা বলাই বাহুল্য। দ্বিতীয় দফার ভোটের ঠিক আগে আসানসোলে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, এক ভারতীয় জাতীয় কংগ্রেস কর্মীকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করা হয়, যার জেরে তার মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কর্মী ভোট সংক্রান্ত কাজে যুক্ত ছিলেন এবং সেই সময়ই তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, একাধিক ব্যক্তি মিলে তাকে ঘিরে ফেলে এবং মারধর শুরু করে। পরিবারের অভিযোগ, এটি কোনো সাধারণ ঘটনা নয়, বরং পরিকল্পিত রাজনৈতিক হামলা। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও কড়া শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়, পাশাপাশি আতঙ্কও বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনা তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। পুলিশ ইতিমধ্যেই কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে বলে সূত্রের খবর। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতরা শুরু হয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে তাদের কর্মীদের লক্ষ্য করে ধারাবাহিকভাবে হামলা চালানো হচ্ছে। অন্যদিকে বিরোধী পক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে এবং ঘটনাটিকে আইন শৃঙ্খলার বিষয় বলে দাবি করেছে। নির্বাচনের আগে এ ধরনের সহিংস ঘটনা ভোটের পরিবেশকে প্রভাবিত করতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ভোটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, যা নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে আসানসোলের এই ঘটনা শুধু একটি স্থানীয় ঘটনা নয়, বরং রাজ্যের সামগ্রিক নির্বাচনী পরিস্থিতির উপর বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। হুগলির ধনিয়াখালীতে ভোটের আগে একটি রহস্যময় ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, গভীর রাতে একটি গাড়ি ঘুরে বেড়াচ্ছিল, যা দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে গাড়িটি আটক করে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। স্থানীয় সূত্রে দাবি, গাড়ির ভেতর থেকে খামে খামে নগদ টাকা উদ্ধার হয়েছে, যা নাকি ভোট কেনার জন্য ব্যবহার করা হচ্ছিল। সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, এই গাড়িটি কার এবং কেন সেটিকে নির্বাচন কমিশনের গাড়ি বলে দাবি করা হচ্ছিল। এই বিষয়টি ঘিরেই বিতর্ক আরও তীব্র হয়েছে। নির্বাচন কমিশন এর নাম জড়িয়ে পড়ায় ঘটনাটি নতুন মাত্রা পেয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, রাতে হঠাৎ করে গাড়িটির অস্বাভাবিক চলাচল তাদের নজরে আসে। সন্দেহ হওয়ায় তারা গাড়িটি থামিয়ে দেয় এবং পরে পুলিশকে খবর দেয়। এরপর তল্লাশিতে নগদ টাকা পাওয়া যায় বলে অভিযোগ। এই ঘটনার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল চাপানোতর। এক পক্ষের দাবি, এটি পরিকল্পিতভাবে ভোটে প্রভাব ফেলতে টাকা বিলির চেষ্টা। অন্যদিকে বিরোধী পক্ষ অভিযোগ অস্বীকার করে বলছে, এটি একটি সাজানো নাটক হতে পারে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে,
পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। গাড়ির মালিকানা, টাকার উৎস এবং এর উদ্দেশ্য সবকিছুই তদন্তের আওতায় আনা হয়েছে। বিশেষজ্ঞদের মতে ভোটের আগে এই ধরনের অভিযোগ নতুন নয়, তবে নির্বাচন কমিশনের নাম জড়িয়ে পড়া ঘটনাটিকে অনেক বেশি সংবেদনশীল করে তুলেছে। সাধারণ ভোটারদের মধ্যেও এই ঘটনাকে ঘিরে উদ্বেগ বাড়ছে। ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে, যা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ। সব মিলিয়ে ধনিয়াখালীর এই ঘটনা আগামী দিনে আরও বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। সোশ্যাল মিডিয়া এবং জাতীয় রাজনীতিতে এক অদ্ভুত ঘটনাকে কেন্দ্র করে আলোড়ন পড়েছে। রাঘব চাড্ডাকে নিয়ে ছড়িয়ে পড়েছে এমন একটি খবর যেখানে দাবি করা হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং জাতীয় রাজনীতিতে এক অদ্ভুত ঘটনাকে কেন্দ্র করে আলোড়ন পড়েছে। রাঘব চাড্ডাকে নিয়ে ছড়িয়ে পড়েছে এমন একটি খবর যেখানে দাবি করা হচ্ছে বিজেপিতে যোগ দেওয়ার পর মাত্র 24 ঘন্টার মধ্যেই তার প্রায় 10 লক্ষ ফলোয়ার কমে গেছে। এই ঘটনাটি সামনে আসতেই নেট দুনিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন, এত কম সময়ে এত বড় সংখ্যক ফলোয়ার কমে যাওয়া কিভাবে সম্ভব? এটি কি সত্যিই জনসমর্থনের প্রতিফলন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে সোশ্যাল মিডিয়া এখন রাজনীতির একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। কোনো নেতার ফলোয়ার সংখ্যা তার জনপ্রিয়তার একটি সূচক হিসেবেও ধরা হয়। সেই জায়গায় হঠাৎ করে এমন পতন অবশ্যই তাৎপর্যপূর্ণ। তবে অন্য একটি মতও সামনে এসেছে। কিছু বিশেষজ্ঞদের দাবি, সোশ্যাল মিডিয়ায় অনেক সময় ভুয়ো বা নিষ্ক্রিয় অ্যাকাউন্ট মুছে ফেলার ফলে হঠাৎ করে ফলোয়ার সংখ্যা কমে যেতে পারে। ফলে এটিকে পুরোপুরি রাজনৈতিক প্রতিক্রিয়া বলা ঠিক হবে না। এই ঘটনার পর রাজনৈতিক মহলেও শুরু হয়েছে আলোচনা। একদল এটিকে জনসমর্থনের ধাক্কা বলছে, অন্য দল বলছে ডিজিটাল ক্লিন আপের ফল। এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো সরকারি বা আনুষ্ঠানিক ব্যাখ্যা সামনে আসেনি, ফলে বিষয়টি নিয়ে ধোঁয়াশা থেকেই গেছে। সাধারণ মানুষের মধ্যেও এই ঘটনাকে ঘিরে কৌতূহল বাড়ছে। সোশ্যাল মিডিয়ার প্রভাব, ফলোয়ার, রাজনীতি সব মিলিয়ে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এই বিষয়টি। সব মিলিয়ে রাঘব চাড্ডাকে ঘিরে এই ঘটনা দেখিয়ে দিল আজকের দিনে ডিজিটাল দুনিয়ার পরিবর্তনও কত দ্রুত রাজনৈতিক আলোচনার বিষয় হয়ে উঠতে পারে। পশ্চিমবঙ্গের নির্বাচনী ময়দানে ফের চড়েছে রাজনৈতিক উত্তাপ। মমতা বন্দ্যোপাধ্যায় এমন এক দাবি করেছেন যা নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। তিনি স্পষ্টভাবে বলেছেন, প্রথম দফার ভোটেই এমন 6টি জেলা রয়েছে যেখানে ভারতীয় জনতা পার্টি একটিও আসন পাবে না। এই মন্তব্য সরাসরি চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপিকে। তৃণমূল নেত্রীর এই আত্মবিশ্বাসী বক্তব্য ঘিরে রাজনৈতিক বিশ্লেষণও শুরু হয়েছে জোরদারভাবে। তৃণমূল শিবিরের দাবি, তাদের সংগঠন এবং জনসমর্থন এতটাই শক্তিশালী যে বিরোধীরা কোনোভাবেই সেই এলাকাগুলিতে ঘুরে দাঁড়াতে পারবে না। অন্যদিকে বিজেপি এই দাবিকে অতিরঞ্জিত বলে উড়িয়ে দিয়েছে এবং বলছে প্রকৃত ফলাফলেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ভোটের আগে এই ধরনের দাবি ভোটারদের প্রভাবিত করার একটি কৌশল। এতে সমর্থকদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ে এবং বিরোধী শিবিরে চাপ তৈরি হয়। এই মন্তব্যের পর থেকে সোশ্যাল মিডিয়ায় তুমুল প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ এটিকে দৃঢ় নেতৃত্বের প্রকাশ বলছেন, আবার কেউ বলছেন অতিরিক্ত আত্মবিশ্বাস। সব মিলিয়ে এই মন্তব্য রাজ্যের নির্বাচনী লড়াইকে আরও উত্তপ্ত করে তুলেছে এবং প্রথম দফার ফলাফল নিয়ে আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। ভোটের আবহে রাজনৈতিক ভাষার তীব্রতা আরও একবার সামনে এলো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমন একটি মন্তব্য করেছেন যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, একটাও তৃণমূল কর্মীর গায়ে হাত পড়লে অমিত শাহের আর জামা কাপড় থাকবে না। এই মন্তব্য সরাসরি নিশানা করেছে অমিত শাহকে, যা রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে। তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের কর্মীদের উপর লাগাতার হামলার অভিযোগ উঠছে এবং সেই কারণেই এ ধরনের কড়া বার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে বিজেপি এই মন্তব্যকে অশোভন ও উস্কানিমূলক বলে কড়া সমালোচনা করেছে। বিশেষজ্ঞদের মতে নির্বাচনের সময় রাজনৈতিক বক্তব্য অনেক সময় সীমা ছাড়িয়ে যায়, যা ভোটের পরিবেশকে আরও উত্তপ্ত করে তোলে। এই ধরনের মন্তব্য আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরও প্রভাব ফেলতে পারে। প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া না এলেও বিষয়টি নজরে রাখা হচ্ছে বলে জানা গেছে। এই ঘটনায় স্পষ্ট যে ভোট যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক ভাষার তীব্রতা বাড়ছে এবং সংঘাতের সম্ভাবনাও বেড়ে যাচ্ছে। মুর্শিদাবাদে ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে একটি বিতর্কিত মন্তব্য সামনে এসেছে। অধীর রঞ্জন চৌধুরী দাবি করেছেন, আইপ্যাক এজেন্টদের দেখলেই বেঁধে রাখুন। এই বক্তব্য ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। আইপ্যাক বা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি সাধারণত নির্বাচনী কৌশল নিয়ে কাজ করে এবং তাদের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন অধীর। কংগ্রেস শিবিরের একাংশের মতে ভোটের সময় বাইরে থেকে এসে কিছু লোক প্রভাব বিস্তারের চেষ্টা করে, সেই প্রেক্ষিতেই এই মন্তব্য করা হয়েছে। অন্যদিকে বিরোধী পক্ষ এই মন্তব্যকে নিজের হাতে তুলে নেওয়ার উস্কানি বলে কড়া সমালোচনা করেছে। তাদের দাবি, এই ধরনের বক্তব্য গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য বিপজ্জনক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের পরে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে বিভিন্ন দলের মধ্যে প্রতিযোগিতা বাড়ে, যার ফলে এই ধরনের বক্তব্য সামনে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। আইন শৃঙ্খলা বজায় রাখতে কী পদক্ষেপ নেওয়া হবে সেটাই এখন দেখার বিষয়।
দ্বিতীয় দফার ভোটের আগে কড়া বার্তা দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এবার যদি কোনো ধরনের গন্ডগোল বা অশান্তি হয় তাহলে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই ভোটকে শান্তিপূর্ণ করতে একাধিক পদক্ষেপ নিয়েছে। অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, স্পর্শকাতর বুথের নজরদারি সবকিছুই বাড়ানো হয়েছে। প্রথম দফার ভোটে বিভিন্ন জায়গায় উত্তেজনার খবর সামনে আসার পরই কমিশন আরও সতর্ক হয়ে উঠেছে। তাই দ্বিতীয় দফার আগে এই কড়া বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো অভিযোগ এলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করা হবে। রাজনৈতিক দলগুলিকেও সতর্ক করা হয়েছে যাতে কোনোভাবেই উত্তেজনা বাড়ায় এমন কাজ না করে। বিশেষজ্ঞদের মতে ভোটের সময় আইন শৃঙ্খলা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কমিশনের এই কড়া অবস্থান পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। সব মিলিয়ে দ্বিতীয় দফার ভোটকে কেন্দ্র করে প্রশাসন এখন পুরোপুরি সতর্ক অবস্থানে রয়েছে এবং শান্তিপূর্ণ ভোট সম্পন্ন করাই তাদের প্রধান লক্ষ্য। ভোটের ফল এখনও ঘোষণা হয়নি, কিন্তু তার আগে এক বিদায়ী তৃণমূল কংগ্রেস বিধায়কের মন্তব্য ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। তিনি সরাসরি বলেছেন, আমরা হেরে গিয়েছি, যা কার্যত এক ধরনের আগাম ফলাফলের ইঙ্গিত বলেই মনে করছেন অনেকেই। এই মন্তব্য সামনে আসার পর থেকে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। সাধারণত কোনো প্রার্থী বা বিধায়ক ভোটের আগে বা ফল ঘোষণার আগে এমন স্বীকারোক্তিমূলক মন্তব্য করেন না, তাই এই বক্তব্যকে অনেকেই অস্বাভাবিক বলেই মনে করছেন। তৃণমূলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ধরনের মন্তব্য কখনো কখনো দলের ভেতরের চাপ বা বাস্তব পরিস্থিতির প্রতিফলন হতে পারে। আবার কেউ কেউ বলছেন এটি হয়তো ব্যক্তিগত হতাশা বা নির্দিষ্ট এলাকার রাজনৈতিক সমীকরণের ফল। অন্যদিকে বিরোধী শিবির এই মন্তব্যকে হাতিয়ার করে তৃণমূলকে আক্রমণ শুরু করেছে। তাদের দাবি, এই বক্তব্যই প্রমাণ করে যে শাসক দলের ভেতরেই আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে। তবে তৃণমূলের অন্য নেতারা এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ। তাদের বক্তব্য একজন ব্যক্তির মতামত পুরো দলের অবস্থানকে প্রতিনিধিত্ব করে না। এই ঘটনাকে ঘিরে ভোটারদের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে। অনেকেই ভাবছেন, সত্যি কি বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত মিলছে, নাকি এটি শুধুই বিচ্ছিন্ন মন্তব্য। বিশেষজ্ঞদের মতে নির্বাচনের আগে বা চলাকালীন এই ধরনের মন্তব্য ভোটের মনস্তত্ত্বে প্রভাব ফেলতে পারে। এতে ভোটারদের মধ্যে বিভ্রান্তি বা নতুন ধারণা তৈরি হতে পারে। সব মিলিয়ে ফল ঘোষণার আগে হার মেনে নেওয়ার এই মন্তব্য রাজ্যের নির্বাচনী আবহে নতুন মাত্রা যোগ করেছে এবং রাজনৈতিক জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে।